36 কোমরের মডেল আমি কোনোদিন দেখিনি, এই দেখলাম। ধুতি পাঞ্জাবি পরেছেন, তার মধ্যে তো খারাপ কিছু নেই। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে মডেলের চেহারা কেমন হওয়া উচিত। লোকে বলছেন যে শোভনবাবু বৈশাখী দেবীর পর এখন এসব নিয়ে কথা হচ্ছে, হয়তো উনি সেটা চেয়েছিলেন। তবে 36 কোমরের মডেল আমি কোনোদিন দেখিনি, এই দেখলাম। আমাদের মুখ্যমন্ত্রী অসাধারণ। আমাদের ঠাকুমার ঝুলি ছোটোবেলার মতো ঠাকুমার থেকে শুনে ঘুমোতে হয় না। আজকালকার বাচ্চারা তারা আনন্দের সঙ্গে সম্মানীয় মুখ্যমন্ত্রীর ক্যাসেট বা ভাষণ চালালেই ঘুমিয়ে পড়ে। কুণালবাবুর শরীর নিজের, তিনি সেই শরীরে ধুতি পাঞ্জাবি পরবেন নাকি ফুল প্যান্ট পরবেন, নাকি ফুল প্যান্ট খুলে ফেলে হাফ প্যান্ট পরবেন, নাকি হাফ প্যান্ট খুলে ফেলে অন্য কিছু পরবেন জলে বৃষ্টিতে, এটা তার ব্যক্তিগত ইচ্ছা। শুধু আমার একটাই কথা, মানুষ ওনাকে নিয়ে হাসাহাসি করেন, উনি জানেন। ওনার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে মানুষ গালাগান দেন, সেটাও তিনি জানেন। আবার উল্টে তিনি গালাগালের প্রত্যুত্তরও দেন গালাগাল দিয়ে, এটা সবাই জানেন। অসুবিধা নেই, তার মান সম্মান হয়তো নাই থাকতে পারে, তিনি হয়তো তুরীয় মার্গে চলে গেছেন আলোচনার সমালোচনার। কিন্তু আমার শুধু একটাই কথা, তার পরিবারের লোকেরা তো তার মতো নন, তাদের মান সম্মান বোধ আছে। তার স্ত্রী, তার পরিবারের লোকজন, তার ছেলে যে অত্যন্ত কৃতি শুনেছি। আমার মনে হয় বাবা হিসেবে স্ত্রী, পরিবার এবং নিজের গুণী পুত্রের সম্মান রাখতে গিয়ে এই সমস্ত ঢ্যাঙ্কুড়াকুর ঘুচুংটা না করলেই পারতেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসুরো গলায় যে চিৎকার, সেটাকে তিনি যদি গান বলেন তাহলে ভগবান নটরাজ থেকে ঈশ্বর এবং মানুষ তাকে ছেড়ে কথা বলবেন একটা সময়। আর কি বলবো আমি জানি না, মুখ্যমন্ত্রীতে আনন্দিত কেন হন, তার তো চরম লজ্জিত হওয়ার কথা। সবাই সব কাজটা দারুণ দারুণ পারবে এমন তো কোনো কথা নেই, দিব্যি নেই। দেখুন, আমি কেন পশ্চিমবঙ্গের বহু মানুষ সম্মানীয় মুখ্যমন্ত্রীর এই গান শোনা থেকে নিজেকে বঞ্চিত রাখতে পেয়ে খুশি হয়েছে। গান শুনলে যারা সুগায়িকা রয়েছেন তাদের থেকে শুনব। যারা মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন, মুখ্যমন্ত্রীর বিভিন্ন রকম ভাষণ শুনুক। ডাবল ডাবল চাকরি, কাশফুলের পাশবালিশ, 1,500 কেজির বাচ্চা, রবীন্দ্রনাথ গান্ধীজি একে অপরকে শরবত খাইয়েছিলেন মৃত্যুর পরে, মহাভারত নজরুলের লেখা, এই সমস্ত দারুণ দারুণ লাফটার তৈরি করা দুঃখের পশ্চিমবঙ্গে এই ধরনের ক্যাসেট চালিয়ে শুনবো। যে যেটা ভালো পারেন সেটা শুনবো, ওইটা কেন শুনবো যেটা তার আসে না। পশ্চিমবঙ্গের মানুষ আমরা সবাই মিলেই তাকে নিয়ে এসেছিলাম সিপিএমের অপশাসন থেকে, অন্তত পশ্চিমবঙ্গকে বাঁচাবো বলবে। তারপর তিনি সেই দুষ্কৃতীদের লালনকারী হয়ে গেছেন, তাই তিনি হাতে মাথা কাটতে পারেন। তিনি আইন আদালত মানি না বলেন, তার কথায় কোনো চাকরি যাবেন না বলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, কিন্তু চাকরি চলে যায়। তিনি বলেন যে এসআইআর হতে দেব না ভারতবর্ষের নিয়ম কানুনের বাইরে গিয়ে, অথচ তারই দপ্তর থেকে এখন এসআইআর হওয়ার জন্য লোক দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ভুল বলতে পারেন নাকি?